এই পরিবারটির ৮ জন সদস্য জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। সেই দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে তারা তাদের জীবন চালিয়ে নিচ্ছেন। দর্শক, এক পরিবারে ৮ জন জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। এই দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে তাদের সংগ্রামী জীবন চলছে। সেই সংগ্রামী জীবনের কথা বলার জন্য আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুরের শ্রীপুরের উজিলাব গ্রাম। এই গ্রামে আমার পাশে যারা বসে আছেন তারা প্রত্যেকেই জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধকতা কাটিয়ে তারা এখন জীবনযাপন করছেন। তাদের যে বাবা হোসেন আলী, তিনি এখন মারা গেছেন। তার মা রাশিদা বেগম তাদেরকে লালন পালন করেছেন এবং রাশিদা বেগম নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং তাদের ভাই, তারা ২ বোন এবং তাদের ২ বোনের যে সন্তান রয়েছে, এর মধ্যে একজন ছেলে, সে আপনার অপারেশনের মাধ্যমে তাদের দৃষ্টি ফেরত এসেছে কিছুটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইনি হচ্ছে আপনার নাসরিন আপা, যিনি আছেন, তার ছেলে এবং মেয়ে দুজনই দৃষ্টি প্রতিবন্ধী। তাদের জীবন সংগ্রামটি খুবই দুর্বিষহ। আপনি দেখতে পাচ্ছেন তাদের বাড়ির যে অবস্থাটি, সেই জায়গাটিতেই কিন্তু তারা নানান কাজকর্ম করে বেড়ান। আমরা একটু আসলেই কথা বলবো নাসরিন আপার সাথে যে আপনারা আসলে কিভাবে নিজেদের কাজগুলো করছেন। এই বাড়িতে আপনারা একাই থাকছেন, সবাই দৃষ্টি প্রতিবন্ধী। কিভাবে চলছে আপনাদের জীবন, কিভাবে কাজগুলো করেন? জন্ম থেকেই আমরা অন্ধ। ৪ ভাই বোন, সবাই আমরা অন্ধ। কিন্তু আমার ২৫ বছর হয়েছে, বিয়ে হয়েছে। আমার যে সব কাজকর্ম আমি না করতে পারি, এরা আমার হাজবেন্ড সহযোগিতা করে, আমাদের করে। আর আমরা কোনো কাজ করতে আমাকে সমস্যা হয় না, কারণ আমরা ছোটবেলা থেকে করে অভ্যেস হয়ে গেছে আমাদের, এটা কোনো সমস্যা হয় না। আপনারা এমনি সারাদিনে কি কি কাজ করেন আপনি? সারাদিনে ঘর গুছানো, রান্না বাড়া, কাপড় কাচা, হাঁড়ি পাতিল মাজা, এই যে উড়ান ঝাড়ু দেওয়া, পয় পরিষ্কার সবকিছু আমরা করতে পারি, কোনো সমস্যা হয় না। আপনার সন্তানদেরকে কিভাবে লালন পালন করছেন? সন্তানদেরকে লালন পালন করতেও কষ্ট হয় না, মানে যখন যেটা না করতে পারছি এটা আমার মা করে দিছে বা আমার হাজবেন্ড করছে, আর এমনি কোনো সমস্যা হয় না। তো আমরা অনেক একটা সময় ভালো সুস্থ সবল মানুষের চাইতে ভালো আমরা আমার ছেলে মেয়ের যত্ন নিছি, নিজের যত্ন নিছি। মানুষে বলছে যে না, একটা ভালো মেয়েরাও পারে না, কিন্তু আমরা পারি। হুম, আপনার অনেক সময় মনে হয় না যে আপনাদের চোখের দৃষ্টি নেই? সেটা তো মনে হইলে এখন করার কিছু নাই, কারণ এখন মনে হইলে কি করব। এখন এত বছর বয়স হয়েছে, প্রায় মনে করেন এখন অর্ধেক বয়স হয়ে যাচ্ছে। এখন এই বয়সকালে তো আমরা দেখতে পারি না, তো এখন আর কি করব। এখন তো আর করার কিছু নাই, ছেলে মেয়ে হয়ে গেছে। আশা তো মনে জাগেই, কিন্তু জাগলে কি করব। সরকারি অনুদান শুধু ওই ৩ মাস পরে পরে যে ভাতা, ওইটা ছাড়া আমরা আর কিছুই পাই না সরকারের কাছে। আমাদের ভালো একটা টয়লেট নাই, একটা ঘর নাই, মানে কোনো কিছুই আমরা সরকারের কাছ থেকে পাই না। একটা একটা রাস্তা নাই। একটা রাস্তার জন্য মনে করেন নিঃস্বাধীনভাবে হাইটা কোনো কোথাও যাইতেও পারি না। মনে করেন আমার মার বাড়ি একটু দূরে, রাত্রে যদি শুনি আমার মারও অসুস্থ বা যে যে কোনো কে আমার আত্মীয় স্বজন অসুস্থ, আমরা যাইতে পারি না রাস্তার জন্য বসে থাকি। অন্য একজন আয়সা যদি খবর বলে কেমন আছে ভালো মন্দ, ওদের মুখেই শুনি। আর আমরা নিজে হাইটা যাইতে পারি না, যে রাস্তাটা দিয়ে আমরা ভালোভাবে একটু যাই, যা একটু দেখে আসি, এরকম আর কি। সহযোগিতা যদি করে তাহলে তো চাই। আমরা একটু দেখি যে আপনারা যে চলাচলটি করছেন, যে কাজগুলো করছেন, একটু যদি আমাদেরকে একটু দেখান যে আসলে আপনাদের সেই প্রতিবন্ধকতাটাকে যেভাবে আপনারা জয় করেছেন, আপনাদের ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো একটু যদি করে দেখান আমাদেরকে। আমরা আপনাদের চ্যানেল 9-এর মাধ্যমে আপনাদেরকে দর্শকদের কাছে দেখাতে চাই আপনাদের সেই প্রতিবন্ধকতার জয়কে। আপা, যে দেখছেন যে তারা এখন ঘরের ভেতরে যাচ্ছেন, দেখছেন যে তাদের যে বাড়ি, সেই বাড়ির যে পরিমাপ করে তারা চলছেন, যে কিভাবে আসলে ঘরের ভেতরে যাচ্ছেন এবং তাদের যে কাজগুলো তারা নিজেরাই করার চেষ্টা করেন।
দেখতে পাচ্ছেন যে হাসিনা আপার যে সন্তানগুলো রয়েছে সেই সন্তানগুলো নিয়ে কিন্তু হচ্ছে তিনি তাদের যে পরিচর্যাটুকু সেটা কিন্তু হচ্ছে আন্দাজে ওপর কিন্তু হচ্ছে তিনি করতে পারেন। এবং আপনার আহ, তাদের যে কাপড় চাপড় গুলো রয়েছে সেই কাপড় চাপড় গুলো হচ্ছে আপনার পরাতে পারছেন। এবং সেটি হচ্ছে পরানোর যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি, যে অর্থাৎ হচ্ছে সন্তানের যে পরিচর্যাগুলো রয়েছে সেই পরিচর্যাগুলো তিনি করতে পারেন। এবং এবং তার যে বোন রয়েছে তিনি হচ্ছে তাদের একজন ছেলেকে স্কুলেও তা পাঠাচ্ছেন এবং সেখানে তারা পড়াশোনা গুলো করছে। যে আপনার তাদের যে চলাচলটি আপনি দেখতে পাচ্ছেন যে একেবারেই অনুমানের উপর নির্ভর করে তারা হচ্ছে চলাচলটি করেন। এবং সেই জীবনটা আসলে খুব কঠিন, এভাবে অনুমানের উপর নির্ভর করে তাদের চলাচল করতে হয়। এবং তাদের যে দৈনন্দিন জীবনের যে কাজ রয়েছে সেই কাজটি তাদের এইভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু করতে হয়। অর্থাৎ হচ্ছে কোথায় কোন জিনিস রেখেছে সেটি আসলে কিভাবে একটি বের করবে। দেখতে পাচ্ছেন যে একটি চেয়ার তিনি কিন্তু হচ্ছে বের করে নিয়ে আসতেছেন হচ্ছে আমাদেরকে বসতে দিবেন বলে। সেটিও কিন্তু একেবারে টোটালি অনুমানের উপর নির্ভর করে আসছেন। দেখতে পাচ্ছেন যে তাদের একটি গাছের সাথে হালকা বেজে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে নিজের কাজটি নিজে করার চেষ্টা করছেন। এবং ওনার যে জায়গাটি রয়েছে সে জায়গায় উনি বসার চেষ্টা করেছেন। হ্যাঁ, আপনার যে দৃষ্টি প্রতিবন্ধী তাদের এখন সবচেয়ে যে বড় সমস্যা হচ্ছে তাদের বাসস্থান। তাদের খুব ভালো একটি ঘর নেই এবং তারা যেখানে থাকেন সেই জায়গাটাও একেবারে স্যাঁতসেঁতে এবং নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা নেই। তাদের এই দুঃখ যন্ত্রণাগুলো এখন তাদেরকে পীড়া দিচ্ছে। আমরা আপনাদের যে রাস্তাটি দিয়ে চলাচল করেন আপনারা কি সেই জায়গাটা আমাকে একটু যদি নিয়ে যান, যে আসলে আপনারা কি বেরোতে পারেন কিনা রাস্তাটা দিয়ে একটু দেখান। নাসরিন আপা আর হাসিনা আপা আপনারা যারা আছেন একটু আসেন, কিভাবে আপনারা চলাচলটা করেন একটু দেখি। কষ্ট হয় অনেক, একটু অনেক সমস্যা। একটু আসেন রাস্তার এখানে, রাস্তার দিক দিয়ে যদি একটু দেখান যে কিভাবে আপনারা বের হন। একটু যদি আসেন রাস্তার দিকে কিভাবে আপনারা বের হন। আপনারা আসেন, আপনিও আসেন, আপনিও আসেন। দেখতে পাচ্ছেন যে তারা আসলে পরিমাপ করে তারা চলছেন। অর্থাৎ হচ্ছে তাদের যে দৃষ্টি প্রতিবন্ধকতা সেটি হচ্ছে নিয়ে তারা ওভাবে চলছেন। এবং সেই রাস্তাটি নিয়ে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে খুবই দুর্বিষহ একটি জীবন কিন্তু তাদের হচ্ছে যাপন করছেন। যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা হচ্ছে কিন্তু এটা পরিমাপের উপর নির্ভর করে কিন্তু হচ্ছে তারা চলছেন। কিন্তু আপনার তাদের বাসায় আসার জন্য কিন্তু তেমন কোনো রাস্তা নেই। এই চারজন দৃষ্টি প্রতিবন্ধী এই রাস্তাটি দিয়ে চলাচল করেন। সেই রাস্তাটি দিয়ে দেখতে পাচ্ছেন যে আসলে সেটি কোনো রাস্তার মধ্যেই পড়ে না। সেটি হচ্ছে একটি জমির যে আল, সেই আইল দিয়ে কিন্তু হচ্ছে তারা চলাচল করে। যে তাদের আসলেই এখানে চলাচল করাটা খুবই কষ্টদায়ক, সেটি কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই কষ্টদায়ক যে অবস্থাটা তারা আসলে কিভাবে চলাচল করবে সেটি আসলে আপনাকে দেখাচ্ছি। এই রাস্তাটির জন্যই তাদের আসলে অনেক বেশি সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে। অন্তত হচ্ছে তারা যে বাড়ি থেকে বের হবে সেই অবস্থাটুকু কিন্তু নেই। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে তারা এই রাস্তাটির জন্য তাদের যে পরিবার পরিজন আছে তারা কোথাও চলাচল করতে পারে না। তারা আসলে এই বাড়িতেই তাদের হচ্ছে দিন চলে যায়। এভাবে দিনের পর মাস চলে যায়, মাসের পর বছর চলে যায়। তারা এভাবে এই বাড়িতেই হচ্ছে তাদের জীবনযাপন অতিবাহিত হচ্ছে। আহ, আপনারা হচ্ছে যারা আছেন এই রাস্তাটা আসলে কতটা জরুরি আপনাদের জন্য? রাস্তাটা আমাদের যত জরুরি হইতে পারে, অনেক জরুরি, অনেক অনেক জরুরি। কারণ মনে করেন বৃষ্টি বাদল হলে একদম সমস্যা হয়, একদম চলাফেরা বৃষ্টি করতে হলে হাঁটতেই পারি না। যে শুনছিলেন আসলে তাদের যে রাস্তাটি নিয়ে আসলে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সেটি তারা ভোগ করছেন।
এমনিতেই তারা দৃষ্টি প্রতিবন্ধী, একটি বাড়িতেই তাদের অবস্থান, সেই জায়গা থেকে তাদের এরকম দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তারা আসলে কতটা কষ্ট করে তারা চলাচলগুলো করতে হয়, এবং সেই জায়গা থেকে তাদের অনেক জীবনটা আসলে খুব কঠিনভাবে তারা অতিক্রম করছে। আপনি দেখতে পাচ্ছেন যে জন্ম থেকেই অন্ধ পরিবারটি রয়েছে। তাদেরকে নিয়ে আসলেই প্রত্যেকেই এই পরিবারে যারা রয়েছে সবাই হচ্ছে অন্ধ, যার কারণে তাদের চলাচলটা আসলে অনেক কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। সেই জীবনটা তাদের হচ্ছে আপা আপনারা একটু বসেন, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। হ্যাঁ, ওকে। এই পরিবারটির ৮ জন সদস্য জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। সেই দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে তারা তাদের জীবন চালিয়ে নিচ্ছেন। সেই সংগ্রামী জীবনের গল্পই এতক্ষণ শুনলেন। তাদের পাশে সমাজের বিত্তবান এবং সরকারি সকল সহযোগী দাতব্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দাঁড়াবে, এমনটি প্রত্যাশা তাদের। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।